পায়েল তার বাড়ির সামনের উঠানের অংশ রং করবে ঠিক করলো। সে দরজা থেকে বের হয়ে সোজা 12 মিটার গেল, তারপর 6 মিটার ডান দিকে গেল, অতঃপর সোজা দরজার কাছে ফিরে আসলো। এতে যে ক্ষেত্রটি তৈরি হলো তার পুরোটা রং করা হবে। প্রতি 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে যদি একটি রঙের বাক্স প্রয়োজন হলে সম্পূর্ণ ক্ষেত্রটি রং করতে কয়টি রঙের বাক্স প্রয়োজন? ধরি এটা পায়েলের বাড়ির সামনের দরজা। সে এই দরজা থেকে বের হলো, বের হয়ে সোজা ডান দিকে গেল। খেয়াল করো, সে কোশ্চেনে বলেছে সে দরজা থেকে বের হয়ে সোজা ডান দিকে গিয়েছে, অতএব সে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কোশ্চেনে বলেছে প্রথমে সে 12 মিটার গেল, সোজা 12 মিটার গেল, এরপর সে 6 মিটার ডান দিকে গেল, তারপর সোজা দরজার কাছে ফিরে আসলো। অতএব সে এখানে যাওয়ার পরে, এটা ছিল তার দরজা, মানে ঘরের দরজাটি, সে এখান থেকে সোজাসুজি দরজার দিকে আসলো। কোশ্চেন বলছে এতে যে ক্ষেত্রটি তৈরি হলো, অর্থাৎ এখানে কি এরকম একটা ক্ষেত্র তৈরি হয়েছে। খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, অতএব এখানে একটা ত্রিভুজের ক্ষেত্র তৈরি হয়েছে, তার পুরোটা রং করা হবে। তাই এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু ভূমি অর্থাৎ 6 ইন্টু উচ্চতা ইন্টু 12 ইন্টু উচ্চতা যা হচ্ছে 12। আবার বলছি এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি যার মান হচ্ছে 6 ইন্টু উচ্চতা যার মান হচ্ছে 12। 6 দুগুণে 12, 6 6 36। অর্থাৎ যে ক্ষেত্রটা তৈরি হলো তার ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ একক। কোশ্চেনে বলেছে 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে একটি রঙের বাক্স প্রয়োজন, অর্থাৎ 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে যদি একটা রঙের বাক্স প্রয়োজন হয়, 1 বর্গমিটার রং করতে 1/6টা রঙের বাক্স প্রয়োজন হবে। এখানে কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী এরিয়াটার ক্ষেত্রফল আসছে 36 বর্গমিটার, অর্থাৎ 36 বর্গমিটার ক্ষেত্রটি রং করতে রঙের বাক্স প্রয়োজন হবে 36/6টি। 6 6 36 অর্থাৎ 6। অর্থাৎ এখানে যে ক্ষেত্র তৈরি হলো এই সম্পূর্ণ ক্ষেত্রটি রং করতে 6টি রঙের বাক্স প্রয়োজন। তাই এটাই অ্যান্সার।